Good morning, everybody. How are you? Welcome to all from Rotary School and College online class. Dear students, how are you? I hope all of you are well by the grace of Almighty Allah. Dear students, before starting class, let me introduce myself. I am S.M. Ahsan Habib, Senior Teacher English, Rotary School and College. Dear students, today I am going to explain about tag questions from English second paper for class 9. Dear students, now let's join the class and try to understand tag questions. From this class, what you will learn? You will be able to answer a questions that uses a question tag easily, quickly and correctly. You will also be able to ask questions using questions tags. Dear students, we have already learned some rules in the previous class. Today we will learn more rules on tag questions. আমরা আজকে যে নিয়মগুলো দেখব সেই আমরা গত ক্লাসে অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু নিয়ম দেখেছি। যারা আগের ক্লাস দেখোনি তারা ক্লাসটি দেখে নেবে। উপরে আই বাটনে ক্লিক করলেই ক্লাসটি দেখা যাবে। পূর্বের দুটি ক্লাস আছে ট্যাগ কোশ্চেনে, এই ক্লাসগুলো দেখা যাবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ সাধারণত উইল দিয়ে শুরু হয়। ওপেন দ্য উইন্ডোজ, এখানে ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের চেনার উপায় হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স আর কী দিয়ে শুরু হবে? ভার্ব দিয়ে শুরু হবে, কাইন্ডলি দিয়ে শুরু হবে, প্লিজ দিয়ে শুরু হবে, উড দিয়ে শুরু হবে। এগুলো দিয়ে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ সাধারণত উইল দিয়ে শুরু হবে। ওপেন দ্য উইন্ডোজ, উইল ইউ, এখানে ইউ কোথা থেকে আসছে? আমাদের এখানে কিন্তু ইউটা উজ্জ্ব থাকে। এই ইউ ওপেন দ্য, এই ইউ ওপেন দ্য উইন্ডোজ, এই ইউ হচ্ছে সেই ইউ থেকে আমাদের এই যে ইউ নিয়ে আসা হয়েছে। ডোন্ট টেল ইট এগেন, উইল ইউ, এখানেও আমাদের সেই ইম্পারেটিভ সেন্টেন্স উইল ইউ আমরা বসিয়েছি। পজিটিভ রিকোয়েস্ট, অনুরোধ, কমান্ড, আদেশের ক্ষেত্রে ট্যাগটি পজিটিভ হতে পারে আবার নেগেটিভও হতে পারে। শাট দ্য ডোর, উইল ইউ, শাট দ্য বুক, উইল ইউ, প্লিজ লেন্ড মি সাম মানি, উইল ইউ, রেসপেক্ট দ্য ওল্ড, ওন্ট ইউ, ওপেন দ্য ডোর, ওন্ট ইউ, ওয়েট হিয়ার আ মোমেন্ট, ওন্ট ইউ, কাইন্ডলি ডু মি আ ফেভার, ওন্ট ইউ, সিট ডাউন প্লিজ, ওন্ট ইউ। তাহলে আমরা মনে রাখবো যে এই পজিটিভ রিকোয়েস্ট, কমান্ড, আদেশের ক্ষেত্রে ট্যাগটি পজিটিভ হতে পারে আবার নেগেটিভ হতে পারে। কিন্তু নেগেটিভ রিকোয়েস্ট, অনুরোধ, কমান্ড, আদেশ, অ্যাডভাইস এর ক্ষেত্রে ট্যাগটি সবসময় পজিটিভ হয়। ডোন্ট ফরগেট মি, উইল ইউ, ডোন্ট বয়েল রাইস, উইল ইউ, ডোন্ট ডিস্টার্ব মি, উইল ইউ, ডোন্ট মেক আ নয়েজ, উইল ইউ, ডোন্ট টাচ লিভ ইলেকট্রিক ওয়্যার, উইল ইউ, ডোন্ট ফরগেট মি, উইল ইউ, ডোন্ট হেট দ্য পোর, উইল ইউ। তাহলে আমরা মনে রাখবো যে নেগেটিভ রিকোয়েস্ট, ডোন্ট ফরগেট মি, নেগেটিভ রিকোয়েস্ট, অনুরোধ, আর কমান্ড, আদেশ, অ্যাডভাইস, উপদেশের ক্ষেত্রে ট্যাগটি সবসময় পজিটিভ হবে। অর্থাৎ আমরা মনে রাখবো পজিটিভ রিকোয়েস্টের ক্ষেত্রে আমাদের এই পজিটিভ রিকোয়েস্ট বা কমান্ড এর ক্ষেত্রে পজিটিভ হতে পারে আর নেগেটিভ হতে পারে। আর এই যখন নেগেটিভ রিকোয়েস্ট হবে, কমান্ড হবে, আদেশ হবে, উপদেশ হবে, সেই ক্ষেত্রে কিন্তু শুধু উইল ইউ অর্থাৎ ট্যাগটি সবসময় পজিটিভ হবে। এটি আমাদের মনে রাখতে হবে। বাক্যের শুরুতে এই ডু নট,
ডোন্ট, নেভার যদি থাকে তাহলে ট্যাগ কোশ্চেন অংশে উইল ইউ ব্যবহার করা হবে। ডোন্ট ডিস্টার্ব মি, উইল ইউ। ডোন্ট ওয়েস্ট টাইম, উইল ইউ। ডোন্ট টেল ইট এগেন, উইল ইউ। অর্থাৎ বাক্যের শুরুতে যদি ডোন্ট থাকে, ডোন্ট বা ডু নট, এখানে যে ডু নট, তখন আমাদের ট্যাগ কোশ্চেন অংশে উইল ইউ ব্যবহৃত হবে। অনুরোধ সূচক প্লিজ, কাইন্ডলি, উড। বাক্যের ক্ষেত্রে উড ইউ, ক্যান ইউ, কান্ট ইউ, কুড ইউ, কুডেন্ট ইউ সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। তবে উইল ইউ, ওন্ট ইউও ব্যবহার করা যেতে পারে। কাইন্ডলি ডু মি আ ফেভার, ক্যান ইউ, উইল ইউ। কাইন্ডলি, এখানে আমাদের কাইন্ডলি আছে, তখন আমরা এই ক্যান ইউ বা উইল ইউ আমরা ব্যবহার করতে পারি। প্লিজ লেন্ড মি সাম মানি, এই কুড ইউ বা উইল ইউ ব্যবহার করতে পারি। তবে কুড ইউ হচ্ছে যথাযথ ব্যবহার, কারণ এখানে অনুরোধ সূচক শব্দ আছে। লেট আস বা লেটস দ্বারা প্রস্তাব যদি বোঝায়, যদি স্টেটমেন্টে ব্যবহার হয় তবে ট্যাগে শ্যাল উই ব্যবহার করা হবে। লেটস বা লেটাস, লেট আস এর সংক্ষিপ্ত হচ্ছে লেটস। যদি কোনো সেন্টেন্সের শুরুতে লেটাস বা লেটস থাকে এবং সেটা যদি প্রস্তাব বোঝানো হয় তাহলে আমাদের ট্যাগ অংশে শ্যাল উই ব্যবহার করা হবে। লেটস হ্যাভ আ ওয়াক, শ্যাল উই, শ্যাল উই। লেটস গো অন আ পিকনিক, শ্যাল উই। লেটস হ্যাভ আ ওয়াক বাই দ্য রিভার সাইড, শ্যাল উই। লেটস ডিসকাস দ্য ম্যাটার, শ্যাল উই। লেটস আস বিল্ড আওয়ার নেশন, শ্যাল উই ব্যবহার করা হবে। লেট আস ওয়ার্ক টুগেদার, লেট আস আছে তাহলে আমাদের শ্যাল উই। লেটস অ্যারেঞ্জ আ পিকনিক, শ্যাল উই। আগেই বলেছি লেট আস এর সংক্ষেপে আমরা লেটস লিখে থাকি। লেটস ডিসকাস দ্য ম্যাটার, শ্যাল উই। লেট আস প্লে ক্রিকেট, শ্যাল উই। তাহলে আমরা মনে রাখবো লেট এর পরে যদি আস থাকে বা লেটস এর সংক্ষিপ্ত লেটস যদি থাকে তাহলে যদি প্রস্তাব বোঝায় সেই ক্ষেত্রে আমরা ট্যাগ অংশে শ্যাল উই ব্যবহার করব এবং যে আর লেট আস এর সংক্ষেপে আমরা লেটস ব্যবহার করে থাকি। লেটের পরে যদি আস না থাকে, লেটের পরে যদি আস না থেকে লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম, লেট দ্য বয়, লেট কামাল এইভাবে থাকে, অর্থাৎ লেটের পরে আস না থেকে যা থাকবে লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম, লেট দ্য বয়, লেট কামাল দিয়ে যদি অনুমতি বোঝায়, সেখানে আমাদের যদি অনুমতি বোঝায় সেই ক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। লেট মি, এই যে লেটের পরে আমাদের মি ব্যবহার করা হয়েছে। লেটের পরে মি ব্যবহার করা হয়েছে, তাহলে লেট মি ডু দ্য ওয়ার্ক, উইল ইউ। লেট হার, লেটের পরে হার ব্যবহার করা হয়েছে, লেটের পরে এখানে মি ব্যবহার করা হয়েছে, এখানে হার ব্যবহার করা হয়েছে, তাহলে লেট হার কাম ইন, উইল ইউ হবে। লেট মি বি অ্যালোন, উইল ইউ। লেট মি এনজয় দ্য পার্টি, উইল ইউ। তাহলে এখানে লেটের পরে মি ব্যবহার করা হয়েছে, এখানে লেটের পরে হার ব্যবহার করা হয়েছে, এখানে লেটের পরে মি ব্যবহার করা হয়েছে, এখানে লেটের পরে মি, অর্থাৎ লেটের পরে আস ছাড়া অন্য যা কিছু ব্যবহার করা হবে, লেট হিম, লেট হার, লেট দেম, লেট কামাল, লেট
রহিম, লেট করিম, এভাবে যা ব্যবহার করা হবে সেই ক্ষেত্রে আমরা ট্যাগ অংশে আমরা উইল ইউ ব্যবহার করব। নাও গো লেটস রোল ফর ট্যাগ কোশ্চেন্স। যদি কোনো সেন্টেন্সে নাথিং এবং এভরিথিং এবং সামথিং নির্দেশ করতে ট্যাগে আমাদের ইট ব্যবহার করা হবে। কোনো সেন্টেন্সে যদি নাথিং থাকে, এভরিথিং থাকে, সামথিং থাকে, সেই ক্ষেত্রে আমরা ট্যাগ অংশে ইট ব্যবহার করব। নাথিং ইজ ইম্পসিবল, নাথিং হচ্ছে নেগেটিভ শব্দ, নাথিং ইজ ইম্পসিবল, এই জন্য এখানে ইজ ইট আমাদের ট্যাগ হচ্ছে পজিটিভ ট্যাগ। এ নাথিং ইজ সার্টেন, এখানে আমাদের নাথিং ব্যবহার করা হয়েছে, ট্যাগ অংশে ইজ ইট বসানো হয়েছে। আমাদের ভার্ব হচ্ছে এখানে ইজ, ইজ হচ্ছে ভার্ব, এই জন্য ইজ ইট। ইজেন্ট ব্যবহার করা হচ্ছে না, কারণ ডাবল নেগেটিভ আমাদের আগেই বলা হয়েছে যদি স্টেটমেন্ট যদি হা বোধক বা পজিটিভ হয় তাহলে ট্যাগ হবে নেগেটিভ, আর স্টেটমেন্ট যদি নেগেটিভ বা না বোধক হয় তাহলে ট্যাগ হবে পজিটিভ। এখানে নাথিং এবং নাথিং শব্দটি হচ্ছে না বোধক শব্দ, এই জন্য এই ট্যাগ হচ্ছে পজিটিভ ট্যাগ এখানে ব্যবহার করা হয়েছে। এভরিথিং লুকড বিউটিফুল, এখানে এভরিথিংয়ের জন্য আমাদের ইট ব্যবহার করা হবে প্রোনাউন হিসেবে, এর পরিবর্তে ইট ব্যবহার করা হবে। আর লুকড এখানে পাস্ট ফর্ম, এই জন্য এখানে পাস্টের জন্য আমাদের ডিডেন্ট ব্যবহার করব, ডিডেন্ট ইট। সামথিং শুড বি ডান, এখানে অক্সিলিয়ারি ভার্ব, মডাল অক্সিলিয়ারি ভার্ব, সে শুড আছে তাহলে শুডেন্ট ইট। নাথিং ক্যান কনসার্ন ইউ, এখানে আমাদের মডাল ভার্ব ক্যান আছে তাহলে ক্যান ইট, নাথিংয়ের জন্য আমাদের ইট ব্যবহার করব। মনে রাখবো নাথিং, এভরিথিং, সামথিং, সেই ক্ষেত্রে আমাদের ইট প্রোনাউন হিসেবে অর্থাৎ ট্যাগ অংশে ইট ব্যবহার করব। নাথিং কামস ফ্রম নাথিং, এখানে কামস আছে তাহলে এখানে প্রেজেন্ট টেন্স, এই জন্য ডাজ, আর এখানে ডাজেন্ট ইট ব্যবহার করা হয়নি কারণ হচ্ছে নাথিং নেগেটিভ, এই নাথিংয়ের পরিবর্তে আমরা ইট ব্যবহার করেছি। নাথিং ইজ ইম্পসিবল ইন দিস ওয়ার্ল্ড, ইজ ইট নাথিং নেগেটিভ শব্দ, আর ইজ তাহলে ইজ ইট ব্যবহার করা হয়েছে। এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, অল দ্বারা গঠিত সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে প্রোনাউন ব্যবহার করা হয়েছে। এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে আমাদের এভরি অর্থাৎ মনে রাখবো যে এভরি ওয়ান, এভরিবডি, সাম ওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, অল দ্বারা গঠিত সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে প্রোনাউন হিসেবে ব্যবহার করা হবে। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের শুরুতে এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, অল যদি থাকে তখন আমাদের প্রোনাউন হিসেবে দে ব্যবহার করা হবে। এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে এভরি এর পরিবর্তে আমাদের প্রোনাউন দে, আর দে সঙ্গে সবসময় ডু ব্যবহার করা হয়, এই জন্য ডোন্ট ব্যবহার করা হয়েছে। এখানে লাভস অর্থাৎ এই এস বা এস থাকা সত্ত্বেও ডাজ না বসিয়ে আমাদের এখানে ডোন্ট ব্যবহার করা হয়েছে, কারণ এখানে দে অলওয়েজ টেক্স ডোন্ট ইন কেস অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই এভরিবডি শুড ডু হিজ ডিউটি, তখন এখানে শুড আছে, এখানে মডাল অক্সিলিয়ারি ভার্ব হিসেবে শুড আছে, এই শুডে আমাদের শুডেন্ট আর প্রোনাউন হিসেবে দে ব্যবহার করা হয়েছে। সামবডি ওয়ান্টেড টু গো উইথ ইউ, এখানে ওয়ান্টেড আছে, ওয়ান্টেডের জন্য ডিডেন্ট আর সামবডির জন্য দে, তাহলে ডিডেন্ট দে। এভরিবডি শুড হেল্প দ্য নিডি, শুডেন্ট দে, এখানে শুড মডাল ভার্ব হিসেবে এখানে শুড ব্যবহার করা হয়েছে, তাহলে আমাদের কোশ্চেন অংশে ট্যাগ অংশে শুডেন্ট দে, এভরিবডির পরিবর্তে দে ব্যবহার করা হয়েছে। এভরিবডি ইজ ড্যান্সিং, এভরিবডি এর জন্য আমাদের ভালো করে খেয়াল করতে হবে, এভরিবডি এর জন্য দে প্রোনাউন ব্যবহার করা হয়েছে, আর দের সঙ্গে এই ইজ এখানে ইজেন্ট হওয়ার কথা ছিল, এখানে ইজেন্ট হওয়ার কথা ছিল কিন্তু এখানে ইজেন্ট দেওয়া হবে না, কারণ এখানে দে প্রোনাউনই ব্যবহার করা হয়েছে, আর দের সঙ্গে আর ব্যবহার করা হয়েছে, আর আর এর নেগেটিভ অংশে আমাদের আর নট এর সংক্ষিপ্ত হচ্ছে আর এন। আমরা মনে রাখবো যে সংক্ষিপ্ত রূপ ট্যাগ কোশ্চেন করার সময় আমাদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হবে। এভরিবডি কুড আন্ডারস্ট্যান্ড ইট, এই কুড মডাল ভার্ব এখানে তাহলে কুডেন্ট দে,
এভরিবডি প্লেড ওয়েল, ডিডেন্ট আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডিডেন্ট ব্যবহার করি, তাহলে ডিডেন্ট আর প্রোনাউন হিসেবে দে ব্যবহার করা হয়েছে। এভরিবডি এর পরিবর্তে দে ব্যবহার করা হয়েছে। এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, এখানে এভরিওয়ানের পরিবর্তে দে, আর দের সাথে ডোন্ট, এই ডাজেন্ট হয় না। স্টুডেন্টরা এখানে ভুল করে থাকে যে ডাজেন্ট ব্যবহার করে থাকে, কিন্তু মনে রাখবো দের সঙ্গে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদের ডোন্ট ব্যবহার করে থাকি নেগেটিভ করার সময়। এভরিবডি ডেজার্স সাকসেস, এখানেও সেই একই ডোন্ট দে। এভরিবডি ইজ লায়াবেল টু ইরর, এই আরেন্ট দে, এখানে আর দে ব্যবহার করা হয়েছে এভরিবডি এর জন্য, আর দের সঙ্গে আর ব্যবহার করা হয়, আর আরের নেগেটিভ আর নট, আর নটের সংক্ষিপ্ত হচ্ছে আরেন্ট। এভরিবডি ওয়েলকামড ইউ, ডিডেন্ট দে, এই ওয়েলকামড পাস্ট টেন্স এর জন্য ডিডেন্ট, আর এভরিবডির জন্য দে। এভরিবডি ক্যান রিড বুকস, কান্ট দে, এই ক্যান এর জন্য আমাদের কান্ট, আর এভরিবডির জন্য দে। এভরিওয়ান নোজ ইট, ডোন্ট, তাহলে এই নোজ হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকা সত্ত্বেও এখানে ডাজেন্ট ব্যবহার করা হয়নি, দে ব্যবহার করা হয়েছে, কারণ এভরি ওয়ানের পরিবর্তে আমাদের দে, এভরির পরিবর্তে দে, আর এই দের সঙ্গে ডোন্ট ব্যবহার করা হয়ে থাকে। এভরিবডি স ইউ, স হচ্ছে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদের ডিডেন্ট ব্যবহার করা হয়, এবং এই এভরিবডি এর পরিবর্তে আমাদের দে ব্যবহার করা হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, I think all of you understood some rules for tag questions from English second paper. Dear students, আমরা সামনের ক্লাসে আরও অনেকগুলো নিয়ম আমরা দেখব, এবং আস্তে আস্তে এই ট্যাগ কোশ্চেনের উপর বিশদভাবে আলোচনা করা হবে। আশা করি তোমরা এগুলো দেখবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে, এবং এই ক্লাসের সাথেই থাকবে, এবং কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর বেশি বেশি করে দেখবে। তোমাদের সেই আগামী ক্লাসে এই আরও বেশি বেশি ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।